হালেলুয়া প্রভু স্তুতিও আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাকে। এই হাত তোমার আছে বারকাত বালা চাঙ্গা বালা কভার করে পিতা। পিতাকে মাথা থেকে পায়ের তাল পর্যন্ত চোখ কান মুখ বডি হার্ট ফেসে গুপ্ত স্নান কভারিং করে পিতা। পিতাকে যে সকল সন্তানরা এই মুহূর্তে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাকে তাকে আশীর্বাদ করে পিতাকে। আজকে বিশেষ করে নতুন বার্তা নতুন বাক্য রয়েছে পিতাকে, সেই বাক্যর মধ্যে পরিত্রাণ হচ্ছে পিতাকে। সর্বদাই পিতাকে আজকের বিশেষ করে যে এই মুহূর্তে যে দেশ বিদেশের মধ্যে যারা যে অবস্থায় রয়েছে পিতাকে তাদের সবার জন্য প্রার্থনা করছি পিতাকে। এই মুহূর্তে পিতাকে সর্বদাই যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে। পিতাকে সর্বদাই যারা দেখছে পিতাকে, নতুন জন এবং বিশেষ করে পুরনো জন সবাইকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাকে এই হাত তোমার আছে পিতাকে, বাক্য দ্বারা বলেছে পিতাকে, মতিলিখিত সুসমাচার তার সাধুদের সাথে বলেছে পিতাকে, যাচ্ছা করে দেবে, অনশন করবে, দ্বার আঘাত করো, তোমার জন্য খুলে দেবে পিতাকে। সর্বদাই আরো বচন দ্বারা বলেছে পিতাকে, আর তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। পিতাকে সর্বদাই যেমন আমরা যেন মাফ করতে শিখি, আমরা যেন ক্ষমা করতে শিখি পিতাকে। আজকের পর থেকে এই সকল সন্তানদের সে মাফ করা তুমি শিক্ষা দাও যিশু নামতে, সে ক্ষমা করার শিক্ষা দাও যিশু নামতে। তোমার বাক্য বলেছে পিতাকে, সেই বাক্য দ্বারা পিতাকে মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় বিশেষ করে পিতাকে 25 পদ, আর তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। পিতাকে তারা যেন অপরাধ যেন সর্বদাই আমি তোমার দাস হতে আমি প্রার্থনা করছি পিতাকে, তারা না জানতে যা পাপ অনাচার ব্যভিচার করছে পিতা তুমি ক্ষমা করো, তুমি মার্জনা করো পিতা। আজকের থেকে সুন্দর শিক্ষা দাও যিশু নামতে পিতাকে। আজকের বিশেষ করে যে আজকের এই মুহূর্তে প্রভাতে বিশেষ করে যে আশীর্বাদের বাক্য তারা শুনছে পিতাকে, তাদেরকে আরো তুমি আশীর্বাদ করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। তো সর্বদাই আমরা যখন মাফ করতে শিখবো, আমরা যখন ক্ষমা করতে শিখবো, পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে। তো তেমনি বলতে কি যে সর্বদাই বাক্য হবে এবং কি দ্বিতীয় কথা বলতে ভোজনও হবে। তো আমাদের এই মুহূর্তে যে সর্বদা হিন্দি ভোজনও হবে এবং বাক্যও হবে। তো তার মধ্যে মাঝে মধ্যে একটা দুটো হিন্দিও হবে। হালেলুয়া। আজকের কিছুটা প্রার্থনাটা সম্পূর্ণ আলাদা আছে। কিছুটা ডিফারেন্স বলতে চেঞ্জ করা হয়েছে। हालेलुया प्रभु स्तुति हो। तो सबसे बढ़िया बात है जो परमेश्वर का हर वचन जो सुनता है, परमेश्वर का हर आज्ञा जो पालन करता है, परमेश्वर उसको क्या करता है? उसको आशीष करता है। तो इस टाइम में हम आराधना में जाएगा। हालेलुया प्रभु स्तुति हो। हालेलुया हालेलुया हालेलुया। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, ओ आनंद मिलता है, आनंद मिलता है, ओ आनंद मिलता है। सच्चा दिल से दिल हम तुमसे प्यार किया, यीशु तेरी नाम से जय जयकार किया। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, आनंद मिलता है, आनंद मिलता है, आनंद मिलता है। सच्चा दिल से दिल हम तुमसे प्यार किया, यीशु तेरी नाम से जय जयकार किया। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, ओ आनंद मिलता है, आनंद मिलता है, आनंद मिलता है। सच्चा दिल से हम तुमसे प्यार किया, यीशु तेरी नाम से जय जयकार किया। तारीफ करने से खुदा की महिमा करने से। हालेलुया प्रभु स्तुति हो। जो सबसे बढ़िया बात है जितना आत्मा से दिया है, मैं अभी सॉन्ग गाया तो मतलब जो जीससको जो प्यार करता है, परमेश्वरকে যে ভালোবাসে, ঈশ্বরকে যে ভালোবাসে, ঈশ্বর তাকে বলতে কি উঁচু স্তরে নিয়ে যায়। सबसे बड़ी बात है जो कोई भी आदमी तो परमेश्वर का जो प्यार करता है, मतलब जो जीसस का जो प्यार करता है, मतलब उसको जो लाभ करता है, मतलब जो हम लोग सुबह उठता है क्या करता है? आई लव यू डैडी, थैंक यू जीसस ने, ब्लेस द लॉर्ड। ऐसा बार बार बोलेगा तो क्या होगा? तुमको
हर टाइम परमेश्वर क्या करेगा, उसको स्तुति आराधना करना है, उसको क्या करना, तारीफ करना है। जिस टाइम में तारीफ करेगा उसको स्तुति आराधना करने का मतलब जे हम लोग सुबह करता है, शाम को करता है, 2 टाइम कर सकता है, 3 टाइम कर सकता है, তো দুপুর भी कर सकता है। हालेलुया। তো সবথেকে বড় জিনিস সকাল দুপুর সন্ধ্যা অবশ্যই প্রার্থনা করতে পারো, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি আজকের আমরা বাক্যর মধ্যে যাব। তো সর্বদা ইসলাম বচন में जाएगा। তো हालेलुया। তো হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব, ঈশ্বরের গৌরব হোক। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি সবথেকে বড় জিনিস গীত সংহিতা তার 1 অধ্যায় 1 পদে প্রভুর বচন বলছে, আমি আজকে যাব। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে সে দাঁড়ায় না, নিন্দুকের সভায় সে বসে না। তো অ্যাকচুয়ালি যে ঈশ্বরের সন্তান হয় সে বলতে কি এখানে প্রভুর বচন কি, ধন্য সেই ব্যক্তি দুষ্টুদের মন্ত্রণায় চলে না, যে কারুর কথা সে কিন্তু চলে না। তো তেমনি বলতে কি সে কিন্তু পিতা পরমেশ্বরের কথা চলে, পিতা পরমেশ্বরকে আজ্ঞা পালন করে। একটা জিনিস কি, আমার কর্তব্য বলতে কি পিতার চরণতলে আসা, জগৎ কি বললো সেটা আমি কান দেব না। তো একটা জিনিস কি, যে আমি আজকের কেন শেয়ার করছি, যে আমার কর্তব্য সকাল দুপুর রাত্রি, যখন তুমি এই বাইবেলের মধ্যে বচনের মধ্যে যখন তুমি আসবে, বাক্যর মধ্যে যখন আসবে, পিতা কি করবে, আশীর্বাদে পরিণত করবে। हालेलुया, प्रभु स्तुति हो। যে কোনো দিন একটা জিনিস सबसे बढ़िया बात है, जो परमेश्वर का जो हर टाइम के लिए परमेश्वर के लिए मेहनत करता है, वो मेहनत कभी बेफुल नहीं जाएगा। हालेलुया। जो सबसे बड़ा वो तो मिलेगा, डबल डबल मिलेगा। हालेलुया। तो इस टाइम में जो यूट्यूब फेसबुक में देख रहा है, मतलब जो कोई भी विश्वास से मांगो, विश्वास में, विश्वास सबसे बढ़िया बात है। तुम्हारा मन में, मतलब जब मन क्या करना है, सच्चा करना, सही करना है, जब विश्वास से मांगना। परमेश्वर को, मैं किसी को नहीं देखूंगा, परमेश्वर को देखूंगा। परमेश्वर के पास जब आएगा तो तुमको क्या मिलता है, अभिषेक मिलता है, समाज मिलता है। कब अभिषेक मिलता है, जब उसका आज्ञा पालन करता है। हालेलुया। যে তুমি যখন ঈশ্বরের আরাধনাতে আসবে, ঈশ্বরের বাক্যতে আসবে, তখন বলতে কি পিতা তোমাকে আশীর্বাদ করবে। তুমি যখন যে সর্বদা ঈশ্বরের রুটিন অনুসারে যখন আসছো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো অনেক সময় আমরা জানি না অনেক বিষয়, কিন্তু সত্যি কথা বলতে কি, যে যিশু কিন্তু বিশেষ করে মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 পদে ওইখানে প্রভুর বচন বলেছে, যে বাক্য দ্বারা বলেছে, ওখানে বলেছে কি, যে সে কিন্তু পরে গৃহর মধ্যে ভোজন করিতে বসিলেন। ওখানে গৃহর মধ্যে একটা ঘরের মধ্যে বসছে ভোজন করতে। তো তিনি পরে গৃহর মধ্যে ভোজন করিতে বসিলেন। তো হালেলুয়া, যে প্রভুর বচন দ্বারা আমরা শিখবো। তো তেমনি বলতে কি, যে পরে তিনি কি ভোজনের মধ্যে বসলো, বসার পরে আর এখানে বলছে পরে, হালেলুয়া, আর পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিলেন। আর দেখো অনেক করগ্রাহী ও পাপী এসে যিশুর এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তো তেমনি বলতে করগ্রাহী ও পাপী এসে তার সঙ্গে বসলো। এখানে বলছে তাহা দেখে ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য এই করগ্রাহী ও পাপীদের সঙ্গে সে কি ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। হালেলুয়া। একটা জিনিস কি এখানে বারবার বলছে, যে সে কিন্তু ভালো মানুষের জন্য আসেনি, সে পীড়িতের জন্য, পাপীদের জন্য আসছে। যে सबसे बढ़िया बात है, आज जो वचन है वो मोती का उसका 9 से 10 से 9 का 10 से वो 13 तक। हालेलुया। तो सबसे बड़े बात है, जो परमेश्वर जो पापी के लिए आया है, तार एकमात्र पुत्र जो जीसस जो आया है, तो क्या है ना, पापी के लिए आया है, परित्राण करने के लिए आया है। मतलब जो सबথেকে বড় জিনিস, যে ঈশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল পাপীদের জন্য। করগ্রাহী এবং পাপীদের সঙ্গে কেন ভোজন করতে বসছিল? তো তেমনি বলতে কি সে বলেছিল যে আমি ভালো মানুষের জন্য আসিনি। তো তেমনি বলতে কি পীড়িত যে জন্য আসছে। আজকের বলতে কি আমরা সত্যি কথা, অনেকে বলে যে জাত বদলাচ্ছে, ধর্ম বদলাচ্ছে, কিন্তু নয়, পাপীদের কিন্তু আজকের বদলাচ্ছে, আমাকেও বদলেছে, তোমাকেও বদলাবে। কেন বদলাবে না? বিশ্বাস যে করবে, বিশ্বাস। আজকে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। একটা জিনিস কি, বিশ্বাস। বিশ্বাস সব থেকে বড় জিনিস। তোমার মন মন্দির ঈশ্বর আছে, তুমি যদি বিশ্বাসের সহিত বলতে কি সেই বাক্য অনুসারে চলো, পিতা তখন কি করবে, আশীর্বাদে পরিণত করবে। দ্বিতীয় বিবরণ 28 পদে কি বলছে, যে আমি তোমাদেরকে ঘন্য যে সকল আজ্ঞা আদেশ করতেছি যত্নপূর্বক পালন করবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুভাবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সর্ব পৃথিবীর সমস্ত জাতির কি করবে, উন্নত করবে। কখন করবে? যখন তুমি তার আজ্ঞা পালন করবে, যখন তুমি তার রুটিন অনুসারে পরমেশ্বর পিতার কাছে আসবে।
তুমি যদি রুটিন অনুসারে যদি না আসো তাহলে কি করে হবে। তো তেমনি বলতে কি রুটিন, প্রার্থনা যে কোনো টাইম কিন্তু তুমি করতে পারো, কিন্তু রুটিন বলতে কি যে আমি প্রত্যেক দিন যেন আমি পিতার চরণতলে আসতে পারি। তুমি একদিন প্রার্থনা করলে তো হবে। हर दिन क्या करना है, उसको डाकना, सुबह दोपहर और शाम को 3 टाइम क्या करना, प्रे करना है, ओनली प्रे। तो मतलब जे 3 टाइम तुमको क्या है, ये है क्या ना, ये वचन है, ये आईना है, हालेलुया। सुबह जब इसको देखेगा तो क्या होगा, तुम्हारा दिन आईना जैसा जो तस्वीर देखता है, मैं मेरा तस्वीर सही है ना, तो मतलब जो आईना जो देखता है, तो परमेश्वर का जो वचन देखेगा, तुम्हारा तस्वीर भी अच्छा होगा, तुम भी अच्छा होगा, तुम्हारा दिन भी अच्छा जाएगा, हालेलुया। যে তুমি যখন পবিত্র বচন দেখবে, বলতে কি তোমার বচনও বলতে কি খুব সুন্দর, বচন যখন দেখবে তোমার শরীরও খুব সুন্দর থাকবে, দিনটাও খুব সুন্দর যাবে, হালেলুয়া। তো তেমনি বলতে কি যখন পিতাকে তুমি গ্রহণ করবে, পিতাকে প্রভাতে বিশেষ করে ভোরবেলা, অনেক ব্যক্তি ভোরে বিশেষ করে কি বলতো, সে কি করে চারদিকে চলে যায়। অনেক ব্যক্তি আছে যে কি করে বিভিন্ন দিক দিয়ে সকাল হলো খবরটা চালিয়ে দিল, খবর খবর, हालेलुया, न्यूज चालिए दिलो न्यूज। ऐसा मत देखो भाई, जो मतलब जो बहन मैं आज जो बोल रहा हूँ, सुबह क्या देखना है, वचन को देखो, वचन, सुबह क्या देखना है, वचन। तो वचन में तुम जब शेयर करेगा तो तुमको क्या जाएगा, दिन अच्छा जाएगा, तुम्हारा शरीर भी अच्छा जाएगा, तुम भलाई देखेगा, भलाई को देखेगा। मतलब सुबह उठता है, सुबह ऐसा बोलो जो सुबह में प्रभु तुम्हारा वचन में आऊंगा, मैं सुबह हर न्यूज कैंसिल करता हूँ, हर सीरियल कैंसिल करता हूँ, सुबह व्हाट्सअप फेसबुक मैं कैंसिल करता हूँ, मैं सुबह तुम्हारा चरण में आऊंगा, सुबह और दोपहर और शाम को, हालेलुया, तुम्हारा चरण में आऊंगा मेरा खुदा। इस टाइम में जो प्रेयर जो सुन रहा है, प्लेस का तला कभार করে দিচ্ছি, পিতা পুত্র পবিত্র আত্মাকে মামতা, আমেন আমেন আমেন। যে সব থেকে বড় জিনিস যে ঈশ্বরের গৌরব, যে सब থেকে বড় জিনিস আজকে আমি थोड़ा थोड़ा मैं हिंदी आज वचन शेयर कर रहा हूँ, तो एडवांस मैं फुल हिंदी में रखूंगा। तो इस टाइम में जे जो आज वचन जो सुन रहा है वेस्ट बंगाल हालेलुया मिनिस्ट्री वेस्ट बंगाल सागर द्वीप से, तो सबसे बड़े बात है जे তো আমরা সবথেকে বড় জিনিস যে আমরা পরমেশ্বর পিতার কাছে যখন আসি, পরমেশ্বর পিতা আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে। তো পরমেশ্বর পিতার বচনে যখন আমরা চলবো, তো পরমেশ্বর পিতা কি করবে, আশীর্বাদে পরিণত করবে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যে সর্বদা যে ঈশ্বরের বাক্য অনুসারে যে চলে, পিতাকে কি করে আশীর্বাদে পরিণত করে। তো পরমেশ্বর পিতাকে আমরা কি করবো, সকালে কি করব, তার কাছে আরাধনাতে আসবো, তাকে কি করব, তাকে স্নেহ করব, তাকে ভালোবাসবো। তো তেমনি বলতে কি তুমি যদি একটা জিনিস ভাববে যে পিতা জানে যে আমার সন্তানের কি প্রয়োজন আছে। পরমেশ্বরের কাছে আমরা যখন আসি, তাকে যখন মুখটা যখন তাকে বলতে কি যখন আয়নার মধ্যে যখন মুখটা দেখছি যে আমি কি ঠিক আছি, তো তেমনি বলতে কি তুমি যখন পিতার বাক্যতে আসছো তখন বলতে কি যে হ্যাঁ আমি তো ঠিক আছি, তাহলে হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে সর্বদা আমরা যেন ঈশ্বরের বাক্য অনুসারে যেন চলতে পারি, ঈশ্বরের বাক্য অনুসারে যেন চলতে পারি। তো তুমি ঈশ্বরের বাক্য যখনই গ্রহণ করবে, পিতা কি করবে আশীর্বাদে পরিণত করবে, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো নেক্সট বাক্যতে যাব, জাকব, বিশেষ করে জাকব তার 4 অধ্যায় 3 পদে প্রভুর বচন কি বলছে, যাচ্ছা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচ্ছা করিতেছ, যেন আপন আপন সুখাবিলাস ব্যয় করিতে পারো। হে ব্যভিচারীগণ, 4 বলছে, হে ব্যভিচারীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে। অথবা তোমরা কি মনে করো শাস্ত্র বচন কি ব্যাফুল? হালেলুয়া। এখানে কি বলছে, আমি জগতের কথা বলছি না, তুমি জগতের দিকে যাও, সেটা পিতার ঘৃণিত কাজ, আমি সেটা করব কেন? যে ঈশ্বরের যেটা কষ্ট পায়, যেটা ঈশ্বর বলতে কি প্রচুর কষ্ট পায়। ঈশ্বর বলেছে যে সর্বদাই বলতে কি যখন বলতে কি আমরা অনেক আগে কিন্তু দিয়াবল দ্বারা পরীক্ষাতে অনেক বচন পড়েছি বা বচন জেনেছি। মুথিলিখিত সুসমাচার তার 4 অধ্যায় 10 পদে কি বলছে, দূর হ শয়তান, কেবল লেখা আছে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রণাম করিবে, তাহার আরাধনা করিবে, হালেলুয়া। তো তেমনি বলতে কি কার কাছে আরাধনা করব, সেই জীবিত ঈশ্বরের কাছে আরাধনা করব। যে জীবিত ঈশ্বরের কাছে, যে আমাকে অনন্ত জীবন দিয়েছে, যে ঈশ্বর আমাকে অন্ধকার জগতে আলোর জ্যোতি দেখেছে, যে ঈশ্বর আমি যেদিন পীড়িত হয়েছিলাম, যেদিন অসুস্থ হয়েছিলাম, কেউ আমার সঙ্গে ছিল না, হালেলুয়া, সেদিন কে ছিল, আমার পিতা परमेश्वर ছিল, हालेलुया। तो सब থেকে বড় জিনিস খোলা যে পাত্র पहले की ढक्कन लगाना, तुम्हारा देह अंग प्रत्यंग ढक्कन लगा। तो इस टाइम में प्रेयर में जाएंगे मेरे खुदा,
হালেলুয়া, হালেলুয়া, প্রভু স্তুতি হোক। পিতাগো এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো, চোখ কান মুখ বডি हार्ट पिछे गुप्त स्थल से कवरिंग कर पितागो, से दे प्राण आत्मा से कवरिंग कर पिता। पितागो सर्वदा से 5 इंद्रिय अल्लाह से कवर कर दो मेरे खुदा। इस टाइम में जो वचन में जो शेयर कर दो मेरे खुदा। पितागो सर्वदा जो वचन में जुड़ा है उसको भी तुम आशीष करो मेरे खुदा। थैंक यू जीसस नेम प्रेज द लॉर्ड, हालेलुया, आमेन, आमेन। তো আমরা সত্যি কথা বলতে কি হয়তো হিন্দি বলতে কি বাংলা হচ্ছে হিন্দি হচ্ছে হয়তো কিছু थोड़ा হয়তো प्रॉब्लम हो सकता है, तो उसके लिए मैं माफ़ी मांगता हूँ। तो सबसे बड़ी बात है যে আমরা যখন বলতে কি সবথেকে বড় কথা, যে বড় কথাটাই বলতে কি যে সবথেকে বড় কথা। তো বড় কথাটা বলতে কি পিতা পরমেশ্বরের বচনে যখন আসবে তখন কিন্তু বড় বড় বাক্য হয়, বড় বড় কথা হয়, পিতা উঁচু স্তরে তুলে। তো তেমনি যে আমরা জগতের বিষয় কিন্তু আমি আজকের বলছি না, হয়তো জগতের বিষয় বলছি মানে ঈশ্বরের কি শত্রুতা মিত্রতা কেন বলছি। তো এখানে বলতে প্রভুর বচন দ্বারা বলতে কি যেন আমি জগতের কথা বলছি রুটিন অনুসারে তুমি যখন সকাল সন্ধ্যা প্রার্থনাতে রুটিন অনুসারে পিতার কাছে আসবে, পিতা তখন কি হবে আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যারা জানি না সেটা কিন্তু আজকে জানতে পারছি। তো সাথে বলছে যাকবের সাথে 4 অধ্যায় 7 পদে আমি প্রভুর বচনে যাব। অতএব তোমরা ঈশ্বরের ভসীভূত ঈশ্বর অতএব তোমরা ঈশ্বরের ভসীভূত হও, ঈশ্বরের ভসীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। তুই শয়তান তুই ভস্মীভূত হজ ঈশ্বরামতে, আমার শরীর থেকে, আমার ফ্যামিলির শরীর থেকে তুই ভস্মীভূত হজ ঈশ্বরামতে, আমার শরীর থেকে, আমার ফ্যামিলির শরীর থেকে, আমার সন্তানের শরীর থেকে, আমার স্ত্রীর শরীর থেকে তুই ভস্মীভূত হজ ঈশ্বরামতে, তুই সর্বদা দুষ্ট বিনাশ হজ ঈশ্বরামতে, তোকে আমি জালি ঈশ্বরামতে, আমার শরীর থেকে এই মুহূর্তে কামার ঈশ্বরামতে, আমি ওলিকোস ক্যাচফায়ার টাচ ফায়ার রিলিজ করতে মারি ঈশ্বরামতে, তুই ভস্মীভূত হজ ঈশ্বরামতে, তুই ভস্মীভূত হজ ঈশ্বরামতে। হালেলুয়া, ঈশ্বরের সন্তানরা তুমি যখন এইভাবে অঙ্গীকার করবে তোমার মধ্যে ও থাকতে পারবে, ও থাকতে পারবে না। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদা দিয়াবলের বিরুদ্ধে কি প্রার্থনা, শয়তানের বিরুদ্ধে কি প্রার্থনা। তো শয়তানের বিরুদ্ধে তুমি যখন প্রার্থনা করবে শয়তান কি থাকতে পারবে, ও পালাবে ঈশ্বর নামেতে। যে ঈশ্বরের সন্তান হয়, যে মসীয় সন্তান হয়, যে অভিষেক ব্যক্তি হয়, তো তেমনি তার কাছে কি শয়তান আসবে? সে বলবে বাবা আমি এর কাছ থেকে পাবো, কেননা তার মধ্যে কাছে যিশু আছে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদা যখন তুমি অঙ্গীকার করবে, অঙ্গীকারটা কে করাচ্ছে, কে তোমার মুখ থেকে কে বার করছে, কে পবিত্র বচন। হালেলুয়া, পবিত্র বাক্য। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তুমি যখন পবিত্র বাক্য যখন তুমি মুখে ডিক্লেয়ার করবে, তুমি যখন ঘোষণা করবে, তাহলে ও কি থাকতে পারবে? ও থাকতে পারবে না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি নেক্সট আমরা বাক্যতে যাব। তো যে সর্বদা যখন আমরা অঙ্গীকার করি তখন বলতে কি ও থাকতে পারে না। আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো সর্বদা গীত সংগীতা তার গীত সংগীতা 143 অধ্যায় তার 1 পদে, 143 অধ্যায় 1 পদে আপনারা অবশ্যই লিখে নিতে পারেন। সদাপ্রভু আমার প্রার্থনা শোনো, আমার বিনতি কর্ণপাত করো, তোমার বিশ্বাসতা ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দাও। প্রভু তুমি উত্তর দাও, হে ঈশ্বর তুমি উত্তর দাও তোমার ধর্মশীলতায়, কেননা আমি জানি পিতা সবাই ধোকা দিতে পারি, পিতা তুমি কোনোদিন আমাকে ধোকা দিতে পারো। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমার পিতা বলতে কি সচ্চা, আমার পিতা বলতে কি যে ধুলিহীন থেকে বলতে কি যে এই সন্তান যেদিন ঈশ্বরকে জানতাম না সেদিন বলতে কি আমি জগতের বিষয়ে ছিলাম। জগতের বিষয় বলতে কি, তো জগতের বিষয় বলতে কি আড্ডা মারা, জগতের বিষয় বলতে নেশা, জগতের বিষয়ে পরনিন্দা ব্যভিচার চুরি হানি এইসব কুকথা। তো তেমনি বলতে কি আজকে সব ছেড়ে দিয়েছি। হালেলুয়া। তো তেমনি বলতে কি কেন ছেড়ে দিয়েছি, যে পিতাকে আমি জবে থেকে পবিত্র বচন আমি পেয়েছি। হালেলুয়া। আমার জীবনে সত্যি কথা বলতে কি যখন কষ্টে তাড়না যখন ছিলাম, দুঃখ কষ্টে ছিলাম, বলতে কি যখন আমার মাথার যন্ত্রণা হতো, পেটের মধ্যে গ্যাস্ট্রিক বিভিন্ন দিক দিয়ে শয়তান আটক করতো। তো তেমনি বলতে কি যে পরপর বলতে কি বিভিন্ন দিক দিয়ে শয়তান আটক করতো। তার থেকে যখন পরিত্রাণ হলাম আমি বলেছিলাম যে পিতা পুত্র পবিত্র। আমার বাবা যখন প্যারালিস হয়ে যায়, যখন হয়ে যায়, যখন 4 জন যখন তুলে নিয়ে যায় টোটোর মধ্যে, তো উনি যখন সুস্থ হয়, আমি অনেক আগে শেয়ার করছি অনেক ভিডিওতে। তো তেমনি বলতে কি যে আমি পিতার কাছে জানি পিতা যদি আমি সুন্দর হতে পারি, আমার ফ্যামিলিকে যদি তুমি সুন্দর যদি করতে পারো, আমি 1 নয় 2 নয়, আমি মিলিয়ন ডলার মানুষের কাছে তোমার সুসমাচার পৌঁছাবো, তোমাকে আমি সম্মান করবো পিতা। আমি তোমার কাছে বাধা করছি, আমি তোমাকে আমার কথা দিচ্ছি পিতা। তুমি যখন বাধা করবে, তুমি যখন কথা দিবে যে পিতা আমি তোমাকে সম্মান করব,
তাতে আমার যাই হোক, কিন্তু ঈশ্বর তুমি সর্বদা আমার সঙ্গে আছো। যিশাই 41:10 কি বলছে? যিশাই 41:10 কি বলছে? যে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম, আমি তোমার সাহায্য করবো। হালেলুয়া। তো তুমি আমরা লাস্ট প্রার্থনাতে যাব এই মুহূর্তে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পাদে তোমার চরণে নিয়ে আসুন, অসংখ্য ধন্যবাদ। যে সকল সন্তানরা এই মুহূর্তে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছি পিতাগো, পিতাগো সর্বদা তাদেরকে তুমি আশীর্বাদ করো, তার ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো পিতাগো। এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে যারা রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি, তুমি ব্লাড কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো এই মুহূর্তে আরো প্রার্থনা করছি পিতাগো, দেশ বিদেশের মধ্যে বিশেষ করে তারাও যে রয়েছে পিতাগো, তারাও যে শুনছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তোমার ব্লাড কভারিং করো পিতা। পিতাগো সর্বদা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে সবার জন্য প্রার্থনা, ব্লাড কভারিং করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাগো আজকের বিশেষ করে যে সর্বদা যে প্রভাতে বিশেষ করে যে আমাদের ইন্ডিয়ান সৈনিক, বিশেষ করে যারা আর্মি পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো, ব্লাড কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। প্রত্যেকটা ফ্যামিলি থেকে পিতাগো, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা দেশ থেকে, প্রত্যেকটা রাজ্য থেকে যারা যে গেছে পিতাগো, সেই সৈনিক এবং বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। বিশেষ করে সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, আমি সবার জন্য প্রার্থনা করছি পিতা। বিভিন্ন কাস্ট জুড়ে আছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি, তার ফ্যামিলির জন্য প্রার্থনা করছি, সমস্ত কাস্টের জন্য প্রার্থনা করছি পিতাগো। তাদেরকে সুরক্ষিত রাখা পিতাগো, তাদেরকে আরো আশীর্বাদ করো। যে সকল মা বাবা তার সন্তানকে যে দেশের জন্য সমর্পণ করেছে পিতাগো, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে তুমি পরমায়ু বাড়ো পিতা। এবং যারা সৈনিক বিশেষ করে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। যারা প্রশাসনের থেকে, কমান্ডো থেকে পিতাগো, তাদের সবার জন্য প্রার্থনা করছি, তুমি ব্লাড কভারিং করে তাদেরকে দীর্ঘ পরমায়ু তুমি বাড়াও যিশু নামে। এবং আরো প্রার্থনা করছি আমাদের আত্মিক পিতা, আত্মিক আরাধনা যে নিয়ে এসেছে পিতাগো, সমস্ত আগো ভাইয়ের জন্য প্রার্থনা করছি পিতা। প্লেস কভারিং করে তাদেরকে তুমি আরো আগে বাড়াবে, তোমার সেই সেবা করার জন্য তুমি আরো আগে বাড়ো মেরে খোদা। পিতাগো ইস টাইমে যে প্রার্থনা দিয়ে আমার খোদা, থ্যাংক ইউ জিসাস নেম দ্য লর্ড। আমেন, আমেন। প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক, হালেলুয়া। প্রভু স্তুতি হোক। হয়তো কিছুটা হিন্দি আছে, কিছুটা বাংলা আছে, আপনারা দেখুন। তো তেমনি বলতে কি আরো সুন্দর ভিডিও আমি অনলি বলতে কি শুধু আলাদা হিন্দি, আলাদা ভিডিও বলতে কি বাংলা আমি অবশ্যই শেয়ার করব। প্রভু স্তুতি হোক। তো সবাইকে ভালো রাখুক। জয় মেসি কি, হালেলুয়া।